গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 5 তারিখ, মঙ্গলবার দিন। দিনটা বিশেষভাবেই বিশেষ, কারণ আজকে টুবলুর অ্যানুয়াল পরীক্ষা শেষ হচ্ছে। মানে এই দিনটার জন্য যে কতদিন ধরে অপেক্ষা চলছে, এবং গতকাল থেকে টুবলু জানো তো আর দিনের হিসাবে নয়, ঘন্টার হিসাবে বলে যাচ্ছে যে মা আর এত ঘন্টা বাকি, তাহলে পরীক্ষা শেষ। তো যাই হোক, সকাল থেকে দিনটা তো শুরু করেছি, আর মনে বেশ আনন্দ রয়েছে, কারণ পরীক্ষাটা শেষ হবে, সেটাই মূল কারণ। তো প্রথমেই বিছানাটা তুলে নিচ্ছি, যেহেতু আমি এখন এই ঘরে একা শুচ্ছি এই প্রচণ্ড কাশির কারণে আর কি। তো সেই জন্য ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা তুলে রেডি করে নিচ্ছি। পরে ঘর মোছার আগে আবার ভালো করে ঝাড়তে হয়, তো সেটা ঝাড়ি, ওটা একটা অভ্যাস আর কি, কারণ এখানেই টুবলু পড়াশোনা করতে বসবে, তাই পরে একবার বিছানাটা ঝাড়ি। কিন্তু সকালে উঠেই প্রথমে বিছানাটা পরিষ্কার করে তারপরে একটুখানি উষ্ণ গরম জল খাচ্ছি। এই সময় কিন্তু ওরা কেউ ঘুম থেকে ওঠেনি। এখন ঘড়িতে কটা, ওই 6:45 মতো বেজেছে। তো বেশ কিছুটা কাজ আর কি এগিয়ে নেব, তারপরে ওরা উঠবে আর কি, ওই 7:15-20 ওদেরকে ডাকবো আর কি। তো আজকের দিনে ডাকতে হয়নি, ওরা নিজে থেকেই উঠে পড়েছিল, কারণ ওই পরীক্ষার জন্য পড়াশোনাও তো করবে টুবলু, তো সেই জন্য উঠে পড়েছিল। পরীক্ষার দিনগুলোতে নিজে থেকেই উঠে পড়ে। তো যাই হোক, আমি রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিচ্ছি। সেটাই সাধারণত আমার প্ল্যান থাকে, কিছুটা এগিয়ে নিলে তারপরে ওরা উঠলে তখন চাটা বসাই। তো সেই মতোই আজকে ও রান্নাঘরে এসেছি। দেখো, এসে প্রথমে তো এই কাজটা থাকে, আর এটা না বেশ অনেকটা সময়ও লেগে যায়। মানে এই সময় সকালবেলা 5 থেকে 7 মিনিট সময়ও মনে হয় একটা বিরাট ব্যাপার, বিশেষত এই শীতের সকালগুলোতে। তো যাই হোক, রান্নার জন্য একটু কিছু ব্যবস্থা করা শুরু করে দিলাম। চা বসাতে একটু বেশ সময় আছে এখনও। তো প্রথমে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আজকে বানাবো হচ্ছে ডিমের কষা। আগে একদিন না, এর মধ্যেই 3-4 দিন আগে, মানে ভিডিও বানাইনি তখন, তো ডিমের কষা বানিয়েছিলাম, সেটা এত ভালো লেগেছিলো সবার খেতে। তো আজকে সেজন্য আবার ডিমের কষাই হচ্ছে। আসলে সাধারণত আমি ডিমের ডালনা বা ডিমের ঝোলই রান্না করে থাকি, মানে একটু গ্রেভি থাকবে এবং সেটাতে আলুও দেওয়া থাকে, কারণ টুবলু ওই আলুটা দিয়ে জানো তো রুটি খায়, আর ডিমটা শুধু শুধু খায়। মানে তুমি যদি ওকে 2টো ডিমও দাও না, তাহলে ও রুটি দিয়ে বা ভাত দিয়ে সেই ডিমটা খায় না, ডিমটা শুধু শুধু খাবে বলে রেখে দেয়। তো যাই হোক, সেজন্য কষা খুব একটা বানানো হয় না, কিন্তু আজকে আগের দিন এতই ভালো লেগেছিলো বলে আজকে কষা বানানো হবে। আর এখানে বেগুন ভাজা করব বলে বেগুনটাও কেটে ভাবলাম রেডি করে রাখি। তো বেগুন কাটবো, আর বেগুনে পোকা হবে না, এটা তো ভাবতেও পারি না। তো বেগুনের পোকা টোকা বাদ দিয়ে বেগুনটা একটুখানি এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নুন দিয়ে। নুন জলে একটু বেগুনটা ভিজিয়ে রাখলে না, ভাজতে গেলে একটু হলেও কম তেল লাগে, মানে আমার এটা ভীষণভাবেই মনে হয়। আমি এটা করে ফল পেয়েছি, তাই তোমাদের জানালাম। তো যাই হোক, এটা নুন জলে ভিজিয়ে দিলাম। আমার সারাদিন কিভাবে কেটে যায়, শুধু তুমি 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 করে, ঝিম ঝিম বৃষ্টি। আমার তো চায়ের কাপেই ফোকাস করা ছিল। পরবর্তীতে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা সরিয়ে দিয়ে নিজে ভয়েস ওভার দেবো, বক বক করেই যাব, এরকমটাই সাধারণত করে থাকি। কিন্তু আজকে ভাবলাম না, ব্যাকগ্রাউন্ডে কী কী চলতে থাকে মাঝে মাঝে সেটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত। আসলে কি বলো তো, ঘুম চোখ খুলেই বাইরে 2-4 ফোঁটা বৃষ্টি দেখে আমার বরের গান পেলো হঠাৎ, যদিও সারাদিনে অনেকবার সেটা পায়, মাঝে মাঝেই গান করতে থাকে। তো আজকে ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শুনিয়ে দিই। আর বাবার গান শুনে ছেলে এখানে পড়তে বসে এখান থেকে বলছে যে তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো যে বাবা আমার পরীক্ষা, তুমি গান গাইছো। মানে পরীক্ষা চললে বাড়িতে হাসা বারণ, গান গাওয়া বারণ, গল্প করা বারণ, টিভি দেখা তো বারণই বারণ। তো যাই হোক, এরকমভাবেই চলতে থাকে আর কি আমাদের সবসময়। তো যাই হোক, এখন আমি চাটা কোনো মতেই খেয়ে, মানে আজকে আর বেশিক্ষণ বসিনি, চলে এসেছি রান্নাঘরে, ঝটপট কাজগুলো করে নেব। আর এই ডিম সেদ্ধ করার মেশিনটা আমি যবে থেকে কিনেছি, এত যে সুবিধা এটার জন্য আমার হয়েছে যে বলবার নয়। মানে ভীষণই ভালো, খুব কম সময় আর কি হয়ে যায়, আর আলাদা করে গ্যাসটাও এনগেজ থাকে না, এটার জন্য এটা ভীষণ সুবিধা হয়। তো যাই হোক, এখানে চলো ডিমের কষা বানানোর জন্য পেঁয়াজ তো একটু বেশি করে লাগবেই, সে যতই দাম হোক না কেন। সাধারণত যে জিনিসটার যখন দাম বেশি থাকে আমি চেষ্টা করি আমার রান্নাবান্নায় সেই জিনিসটার কম ব্যবহার করতে, কিন্তু ওই যে কিছু কিছু সময় সেটা হয়ে ওঠে না। আজকে হচ্ছে সেরকমই একটা সময়। ডিম তো 6টা নিয়েছি তোমরা দেখলে, তো তার মধ্যে এরকম ছোটো সাইজের পেঁয়াজ বলে 4টে না 5টা মতো নিয়েছি, টমেটোও 2টো দিয়ে দিলাম, এদিকে আদা রসুন, আর দেখো এই লঙ্কার পাত্র থেকে যেগুলো লাল লাল লঙ্কা সেগুলো দিচ্ছি দেখে, কারণ শুকনো লঙ্কা যেহেতু আমি রান্নায় ব্যবহার করি না, সেহেতু এটাতে কালারটাও আসবে, যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করেছিলাম। তাহলেও যাই হোক, এখানে এখন মশলাটা রেডি করে নিচ্ছি, আর ওদিকে বেগুনগুলো তো যা কিছু ছিল সমস্তই ভাজা হয়ে গেছে। আর দেখো, পোকা থাকার জন্য কিছু বেগুন এদিক ওদিক করে কাটতে হয়েছিল, সেগুলোও ভেজে নিয়েছিলাম।
তো এবার ডিমের কষাটা করব। আর ডিমের কষাটা করতে তেলটা তো একটু বেশি অবশ্যই দিতে হবে, সেরকমই দিলাম। ডিমটা একটু ভেজে নিচ্ছি। আর ফোড়নে না আমি কিছুই অ্যাড করব না, করলে করা যেতেই পারে, গরম মশলা বলো জিরে বলো, কিন্তু যাই হোক আমি কিছু করিনি। এখানে সামান্য হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো বেশ ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এই মশলাটা দিয়ে দিলাম। যদিও এখানে আমি আদা রসুন টমেটো লঙ্কা পেস্ট করেছিলাম, কিন্তু তার সাথে এখানে আমি ড্রাই স্পাইসেসের মধ্যে দেবো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো। তো ব্যাস এইটা দিয়ে এবার না মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষাবো, গ্যাস কমিয়ে বাড়িয়ে। যে কোনো কষা জাতীয় জিনিস রান্না করলে না এই মশলা কষানোটা খুব ভালো মতো হওয়ার দরকার। যদিও যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা কষানো বলো বা তরকারি যেটা রান্না করা হবে সেটা দিয়েও কষানোটা খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রেও তাই মশলাটা কষবে বেশ কিছুক্ষণ ধরে। তবে হ্যাঁ, আমি গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, কারণ আমার সেই সময়ের মধ্যে রুটিটাও করে নিতে হতো। বুঝতেই পারছো, নির্দিষ্ট টাইমের মধ্যে যেহেতু তোমাকে সমস্ত কাজগুলোই গুছিয়ে ফেলতে হয়, সেহেতু একটা করতে করতে আর একটা কাজ আমাকে সবসময় করতে হয়। আর যেভাবে আমি করি সাধারণত সেভাবেই তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো এখানে দেখো গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটাকে কষানো হচ্ছে। যেহেতু ওই দিকে আমি এক্ষুনি মনোনিবেশ করতে পারছি না, মানে নাড়াচাড়া করতেও পারছি না, কারণ রুটিটা আমার হওয়ার দরকার। রুটিটা না খেয়ে যায় তো। আর ডিমের কষা দিয়ে ভাত দিয়ে দেবো আজকে অনির্বাণকে টিফিনে, কারণ হচ্ছে ও টিফিনে রুটি নিয়ে যেতে চাইছে না বলতে পারছে না, মানে ওই সময়টাতে টিফিন টাইমে রুটি খেলে ওর একটু অসুবিধা হচ্ছে। তো যে কোনো কারণেই হোক সেটা হচ্ছে, সেজন্য সকালে রুটিটা খেয়ে যায়, যেটা বেগুন ভাজা দিয়ে আমি দেবো, আর ওই ডিমের কষা দিয়ে ভাতটা দিয়ে দেবো। তো যাই হোক, ওটা ওই জন্য একটু পরে হলেও হবে, কিন্তু রুটিটা আমার দরকার, সেজন্য রুটিটা করে নিলাম। এইবার তারপর ডিমের কষাটা কমপ্লিট করে নেব। তো দেখো গ্যাসটা কমানো ছিল, মশলাটা তো ভালো মতো কষানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। আর যেহেতু বেশি পরিমাণে জল অ্যাড করবো না, আগের দিন যেদিন করেছিলাম সেদিন আমি সামান্য একটু এই যে এখন যেটুকুনি দিলাম ঠিক সেটুকু জলই অ্যাড করেছিলাম, কিন্তু আজকে একটু বেশি জল আমি অ্যাড করেছি। যদিও সেই জলটা আবার আর কি টেনেও নেবে, মানে ফুটিয়ে নেব আর কি, আর একটু গ্রেভি থাকবে সেই জন্য একটু জল অ্যাড করেছিলাম। আর এখানে দেখো দিয়ে দিলাম ধনেপাতা। মানে এটার জন্যই না শীতকালের বহু রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়, আমার তো ভীষণভাবে মনে হয় সেটা। এই ধনেপাতাটা দেওয়ার ফলে এত ভালো এটা খেতে হয়েছিল, আগের দিনও দিয়েছিলাম, খেতে খুবই ভালো লেগেছিলো। তো এখানে দেখো গরম জল আমি একটুখানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পরে দেখো তেল ছেড়েই গেছে। আর এইটুকু গ্রেভি না আমি রাখবো, সেজন্য আর ওই 2-3 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে দেবো। আর গরম মশলা আমি অ্যাড করিনি, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। আমি আর কি ওই ধনেপাতার ফ্লেভারটাই আমার এত ভালো লাগে, সেজন্য কোনো রকম গরম মশলা এখানে আর অ্যাড করিনি। আর এই সময় তো ওরা রওনা হয়ে গেছে সবাই, আমারও রুটি খাওয়া হয়ে গেছে, সকালবেলা একটা রুটি খেয়েছি। তারপরে এখন নিয়ে বসে পড়ছি এই জিনিসটা। তোমরা এটা কে কে খেতে ভালোবাসো আমাকে জানিও। আমি আগে একদমই খেতাম না, এখন এই সবেদা খেতে আমি ভীষণ ভালোবাসি। গতকাল বাবা এসেছিলো তোমাদের বলছিলাম, তো বাবা এটা নিয়ে এসেছিলো, সেই জন্য কেউ তো আর খাবে না, তাই আমি একা একাই বসে এখন শান্তি করে সবেদা খাচ্ছি। সকালবেলা রান্না বান্নার পরে আর তোমাদের সামনে আসিনি, এক নাগারে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। এখন বেজে গেছে প্রায় একটা, স্নান পুজো এখন কমপ্লিট হয়ে গেল। আর রান্নাঘর তো যেমন কাজের দিদি পরিষ্কার করে দিয়ে যায়, তেমনি সমস্ত কিছুই করে দিয়ে গেছে। আর এখানে দেখো সেই যে অনলাইনে যে গ্রসারির জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো সমস্ত সেখানে রেখে আছে। প্রতিদিনই ঘর মোছার সময় তুলে এনে এখানে রাখি, জায়গা মতো রেখে এই বক্সটা যে ফেলে দেবো সেটা আর করা হচ্ছে। তো আজকে করবোই আর কি সেটা। আর আজকে টুকলুর পরীক্ষা শেষ, বিশ্বাস করো কি যে শান্তি লাগছে, মানে বলে হয়তো তোমাদের বোঝাতে পারবো না। একমাত্র তোমরা যারা মানে এই ফেজটার মধ্যে দিয়ে গেছো আর বিশেষত দায়িত্ব নিয়ে আর কি ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারটা দেখো, তারা বুঝতে পারবে যে আজকে অ্যানুয়াল পরীক্ষা শেষ হওয়ার দিনটাতে ঠিক কিরকম ফিলিংস হয়। মানে একটা অদ্ভুত শান্তি হচ্ছে, মানে মনে হচ্ছে মাথা থেকে একটা বোঝা নেমে গেল আর কি। এই প্রত্যেক দিন নিয়ম করে পড়াতে বসানো, ঠিকঠাক সমস্ত কিছু হয়েছে কিনা দেখা, এই যে একটা লং সময় ধরে চলে, বিশেষত পরীক্ষা চলে যে কটা দিন, সে কটা দিন যেভাবে চলে আর কি, মানে সেটার থেকে শান্তি আর কি, এটাই যে ভালো লাগে। তো ভালো লাগছে আর কি। এবং টুবলু কালকে থেকে ঘন্টায় কাউন্ট করা শুরু করে দিয়েছে, মা আর এত ঘন্টা বাকি, আর কোনো দিন বাকি নেই মা, এবার শুধু ঘন্টা বাকি। মানে পরীক্ষাটা দিয়ে আসুক, তোমাদের সাথে দেখা করো আজকে, শুধু দেখবে ওর আনন্দটা কাকে বলে আর কি। মানে সত্যি খুবই আনন্দ হচ্ছে ভাবলে যে বেশ কিছুদিনের জন্য এখন নিশ্চিন্ত। হাফিয়ালি পরীক্ষা শেষ হলে বা ইউনিট টেস্ট পরীক্ষাগুলো শেষ হলে কি হয়, আনন্দ তো যে কোনো পরীক্ষা শেষ হওয়ার পরেই হয়, কিন্তু 2-1 দিনের জন্য। কিন্তু অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে যাওয়ার আনন্দটাই আলাদা, একদম অন্যরকম একটা অনুভূতি। যেহেতু একদমই পড়াশোনা থাকছে না, জানুয়ারিতে ওদের যেহেতু নতুন সেশন, নতুন ক্লাস, নতুন সমস্ত কিছু,
তার জন্য এই কটা দিন শুধুই অপেক্ষা। আর ডিসেম্বর মাসটা তো পুরো ফেস্টিভ সিজন, শরীর যদি সুস্থ থাকে অনেক কিছু করার প্ল্যান আছে। তো যদি কিছু সেরকম করতে পারি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে দুটো পরীক্ষা তো ওদের, একটা 10-এ পরীক্ষা শেষ হয়, আজকে 11টা 15 পরীক্ষা শেষ হবে। সেটা মানে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানিয়েছে, তার জন্য 1টা 10-এ আজকে বেরোবো। তার জন্য রেডি হয়নি, রেডি হব। আর এখানে জিনিসপত্রগুলো তোমাদের দেখাই, দাঁড়াও। এখানে দেখো 2-একটা জিনিস দোকান থেকেও আনিয়েছিলাম অনির্বাণকে দিয়ে, একদমই তো আমি বেরোতে পারিনি কটা দিন, তো এগুলো দরকার ছিল। এর মধ্যে থেকে না কিছু কিছু জিনিস নিয়ে ব্যবহার করাও হয়ে গেছে। আর এই বিস্কুট, মেরি বিস্কুটটা আমরা খাই, সেটার সাথে গুগলি বিস্কুটটা ফ্রি দিচ্ছে এখন বেশ অনেকদিন ধরে। আর এই বিস্কুটটা আমরা কেউ খেতে ভালোবাসছি না, একটা প্যাকেট ভেঙেছিলাম, কারুর ভালো লাগেনি, সেজন্য এই প্যাকেটগুলো পড়েই আছে। আর ওদিকে 50-50 বিস্কুটের প্যাকেট রয়েছে। আর এইখানে দেখো কোলগেটের না এই যে এই পেস্টটা এবার দিন আনিয়েছি, এগুলো অ্যামাজন থেকে আনিয়েছিলাম। এটা এই দুটোর সেটে ছিল। এই যে একটা নিয়ে ব্যবহার করা শুরু হয়ে গেছে, যেমনটা তোমাদের বললাম অনেক জিনিসই নিয়ে ব্যবহার করা শুরু হয়ে গেছে এখান থেকে। আর এই যে খুব যে ভালো তা নয় বলবো না, আবার খারাপ তো নয়ই, অবশ্যই কোলগেটের পেস্ট আমাদের ভালোই লাগে। আর এখানে ওই আছে কমফোর্ট লিকুইড, তারপর ওই যে ওই ভিম লিকুইড যেটা ইউজ করি সেটা তো আছে, বা প্রিলেরও ইউজ করি, কিন্তু এই ট্যামারিনটা ছিল না, এটা নিয়ে এসেছি। আর এখানে হলুদ, তারপর ডিশ ওয়াশ, এই যে এক্সোটা এখন নিয়ে আসি, বেশ ভালো লাগে এটা। তার সাথে তেলের প্যাকেট, এই সমস্ত কিছুই আছে। তো যাই হোক এগুলো আজকে জায়গা মতো রাখবোই। সন্ধ্যেবেলা আজকে অনেকটা ফ্রি টাইম পাবো, যেটা কিনা এই কদিন পাচ্ছিলাম না, তার সাথে শরীর খারাপ ছিল, সব মিলিয়ে হচ্ছিল না। তো যাই হোক এইগুলো আজকে রেখে নেবই আর কি। তো যাই হোক চলো, এখন আর বক বক করবো না, এখন রেডি হয়ে নিই। বেজেছে দেখো 1টা, এখনো 10 মিনিট সময় আছে, ধীরে সুস্থে রেডি হয়ে নেবো। আর আজকে ওয়েদার কি বলবো, টুবলু যখন সকালে স্কুলে গেছে বৃষ্টি পড়ছিল, তখন তোর বাবা গাড়ি করে ওই জন্য দিয়ে এসছে, কিন্তু এখন তো আমার যেতে হবে স্কুটি নিয়ে। স্কুটির ডিকিতে রেনকোট আছে, রেনকোটের ভরসাতেই যেতে হবে, কারণ যখন তখন অল্প অল্প ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। বিগত 2-1 দিন ধরেই মেঘলা মেঘলা করছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর আজকে সকাল থেকে তো প্রচণ্ড মেঘ করেছিল, তারপরে ওই 9টা 9:30 থেকে ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেল। মাঝে মাঝে একটু জোরেও বৃষ্টি হচ্ছে, এখনই হচ্ছে না, দেখা যাক যখন তখনই হতে পারে। যাক চলো, এখন আর কথা বলছি না, এখন রেডি হয়নি, রেডি হয়ে টুবলুকে নিয়ে আসি, তারপরে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। নিন বলুন কেমন লাগছে এবার আপনার? ফাইনাল ভালো লাগছে, এর মতো ভালো লাগা কোনোদিন হয় না। এর মতো ভালো লাগা কোনোদিন চলবে। কি মজাটা তুই করবি বলতো, কালকে থেকে যে ঘন্টায় কাউন্ট করছিস সেটা তখন ভাববো। পড়াশোনা করবি না? না, কতদিন? 10-15 দিন, হ্যাঁ তারপর করবি? তারপরে ভাববো করবো কিনা। বাপরে বাপ, ভাববো, তারপরে বাকি যে 5-6 দিন থাকবে সেদিন দিন করবো। তবে তোর একার রেজাল্ট আছে, চেক করবো কি করবো না। তোর একার না, সবারই একই অবস্থা, শুনলাম, সেটাই বললো সবাই। ঘন্টায় কাউন্টিং। হ্যাঁ ঠিক আছে, অবশেষে শেষ হলো। মাথা গেল বাবা গো, ভালো লাগছিল না। ঠিক আছে চল, ফ্রেশ ট্রেশ হ, তারপরে শুরু হবে, খাওয়া দাওয়া হোক। তারপর সত্যি শান্তি হচ্ছে, তোর যা শান্তি তার থেকে বেশি শান্তি বোধহয় আমার হচ্ছে। তোমার কি শান্তি, আমি এত পড়লাম, এত লিখলাম, 3-4টে পেয়ে কালি শেষ হয়ে গেল পুরো, আমার শান্তি আমার থেকে বেশি। সেটাই ঠিক, মূল পরিশ্রমটা তো তোকেই করতে হয়েছে। ঠিক, তো ওকে নিয়ে তো চলে এলাম, এবার একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাক কি হয় কি করবো না। আর বাকি দিনটার জন্য কোনো রুটিন সেট নেই, যা ইচ্ছা তাই করবো, ইচ্ছা না হলে করবো না, এইরকম ভাবে চলবে আর কি দিনটা। তবে হ্যাঁ, ও পরপর রুটিন সাজাচ্ছে, জানো তো, পড়াশোনার যেমন রুটিন হয় সেরকম রুটিন সাজাচ্ছে, কি কি খাবে তার আর কি, মানে ভালো মন্দ কি কি খাওয়া হবে তার আর কি লিস্ট নাকি করবে ও। তো যাই হোক চলো, এখন একটু ফ্রেশ ট্রেশ হই, আবার ওই আগে খাওয়া দাওয়া করি। আজকে খুব খিদে পেয়ে গেছে, সকালবেলা আজকে একটা রুটি খেয়েছি তো ভীষণ খিদে পাচ্ছে। চলো, এখন 1টা বেজেছে, ওই দেখো দেখতে পাচ্ছ ঘড়িতে, ওই যে 1টা বাজে। চলো, গুড ইভিনিং এভরিওয়ান, এখন বেজে গেছে প্রায় 6:30। তো টুবলুকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়ানো দাওয়ানো করানোর পরেও টিভি দেখলো, তারপরে আমিও ভিডিওটা এডিট করলাম, করে নিয়ে 3:30 নাগাদ শুয়েছিলাম। কিন্তু 3:30 থেকে 4:30 পর্যন্ত একদম মানে নন স্টপ কাশি হলো। ওরা কথা বলছে, আওয়াজ আসতে পারে একটুখানি। তো কম্পিউটারে গেম খেলা হবে, সেই নিয়ে গেম ডাউনলোড করতে বসেছে বাবা ছেলে দুজনে, মানে আগে থেকে, পরীক্ষার আগে থেকে কথা হয়ে গেছিল, পরীক্ষা হয়ে গেলে এই গেম খেলবে, সেই সব নিয়ে এখন দুজনে বসেছে, শুরু হয়েছে সেই সব নিয়ে। যাই হোক, তো 3:30 থেকে 4:30 পর্যন্ত নন স্টপ কাশি হলে একটু ঘুমাতে পারলাম না। প্রতিদিনই যেটা হচ্ছে, শোয়ার পরে বহুক্ষণ ধরে এরকম কাশি হয়েই যাচ্ছে, রাত্রিবেলা ভোরবেলার দিকে ঘুম আসছে, সেই সময় তো ধরো উঠে পড়তে হচ্ছে, ঘুম হচ্ছে না, দুপুরবেলাতেও তাই হচ্ছিল। তো আজকে ওই 4:30 পৌনে 5টা নাগাদ ঘুমিয়েছি, আর এই 6টা
সময় ঘুমতে 6:05 এরকম সময় ঘুম ভেঙেছে, ঘুম থেকে উঠেছি। মানে এই লাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ঘুম হয়েছে। মানে শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে এখন। তবে কি এখনো ঘুমের রেস্ট কাটেনি মনে হচ্ছে। দাঁড়া একটু বলে আসি। এই দেখ আমি একটু কথা বলছি, একটু আস্তে আস্তে কথা বল। দিয়ে তারপর 4:30 থেকে কি বলছিলাম ভুলে গেলাম। ও 6:05 ঘুম থেকে উঠেছি। মানে বেশ অনেকটা সময় ঘুম হওয়ার ফলে যেটা হয়েছে শরীরটা একটু ফ্রেশ লাগছে, আবার একটু ঝিমঝিমও লাগছে, একটু ঘুম ঘুম পাচ্ছে। এখনো ঘুমাতে পারলে ভালো হতো এরকম মনে হচ্ছে। প্রতিদিন কি হচ্ছে, প্রথমটা কাশি হচ্ছে এবং তারপরে যখন ঘুমটা আসছে উঠে পড়তে হচ্ছে, কারণ টুকটুকে পড়তে বসানোর ব্যাপার থাকছে। তো যাই হোক ফাইনালি আজকে সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এখন রান্নাঘরে এসেছি টুকিটাকি কিছু একটু বানাবো বলে। টুকিটাকি বলতে কি বলতো, এই যে তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই যে ফুচকার যে পাঁপড়গুলো হয় না, এটা দিয়ে আর কি পাপড়ি চাট বা ফুচকা চাট যাই বলো না কেন ওইগুলো বানিয়ে নেবো। তো ঘরে সমস্ত কিছু আছে, তাই ভাবলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এটাই বানিয়ে নিই, ভালো লাগবে তাহলে আর কি। আর ওয়েদারটা না একদম ওই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা এইরকম একটা ওয়েদার। তো তার জন্য জিনিসপত্রগুলো রেডি করছিলাম। রান্নাঘরে ঢুকে প্রথমে বাসনপত্র মানে দিদি যেগুলো মেজে রেখে গেছিলো সেগুলো জায়গা মতো রাখলাম, কিছু বাসন মাজার ছিল সেগুলো মেজে নিলাম, নিয়ে তারপরে এখন 6:30 বেজে গেছে। ভাবলাম চলো এবার বানানো যাক। তো চলো ঝটপট এটা বানিয়ে ফেলি। আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তা অনেকদিন করিনি, তাই ভাবলাম চলো আবার একবার দেখিয়ে দিই কীভাবে করি। এটা তোমরা ট্রাই করতে পারো ঘরে, কারণ ভীষণ ভালো লাগে। এই যে এরকম এটা তো খুব মানে ভীষণভাবে অ্যাভেলেবেল বাজারে এবং অনলাইনেও, ওই ফুচকা পাঁপড় যেটাকে বলে আর কি। তো সেটা দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে চাট মতো বানাবো। আর হ্যাঁ, আলু সেদ্ধ করে রেখেছি আমি দিনের বেলা, মানে এটা মাথায় রেখেই আর কি। হ্যাঁ, তো আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে ডাইনিং টেবিলের ওপরই ছিল। তো আলু দেবো একটুখানি। আলুটা আবার এই পাপড়ি চাটে দিলে টুকলু খায় না আর কি, মানে দোকান থেকে পাপড়ি চাট কিনলেও এই আলুটাও খেতে চায় না। তো আলুটা তো ভীষণই ভালো লাগে আমার। তো অল্প টক দিয়ে বানাবো একটুখানি, কারণ গলার অবস্থা তো খুব একটা ভালো এখনো হয়নি, সেজন্য যাতে আমিও খেতে পারি আর কি। কারণ এই ধরনের জিনিস বানালে বা কেউ খেলে না খেয়ে থাকা যায় না। অনির্বাণ ভালোবাসে না গোবারটা খেতেও, একটুখানি খাবে আর কি। তো যাই হোক চলো শুরু করে দিই। এদিকে ফুচকাগুলো তো ভাজবো, তার জন্য তেলটা গরম করতে দিলাম। তো তেলটা গরম হোক, তার মধ্যে দেখে আসি চলো ওরা কি করছে। কি করছো গো তোমরা? এত হাসির কি কারণ তোমাদের? এখন ভিডিও গেম খেলা চলছে। বাহ 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 বাহ। অনেকদিন আগে ওগুলো হওয়ার আগে খেলেছি, তারপরে ও যখন ছোট্ট ছিল তখন খেলেছি। এত বছর প্রায় 10 বছর পর আবার শুরু করেছি। তো তাই জন্য এত হাসি? ভুলে গেছি না, খেলার নিয়মগুলো ভুলে গেছি। বাপ দুজনে মিলে শুরু করেছে, বেশ ভালো মজা। নিয়মগুলো ভুলে গেছি, ওই জন্য প্রথমে মারতে পারছিলাম না, ওই জন্য হাসি লাগছে। ক্রিকেট? হ্যাঁ, এখন ছক্কা টক্কা মারছি খুব। বাহ, রাহুল দ্রাবিড় নেমে মারতে লেগে গেল। কোনদিন খেলায় মারে না, পরপর 4 ছক্কা মারবো। যাই হোক, তোমাদের তো বললাম যে অনির্বাণ খুব একটা এটা খেতে ভালোবাসে না, কিন্তু আমি আলুটা যখন মাখছিলাম না তখন ও এসে বলে গেল আমাকেও দিও, খাবো, দেখে মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। তো যাই হোক কীভাবে বানিয়েছিলাম দেখাচ্ছি তোমাদের। এখানে না দেখো এই চপিং বোর্ডটা সকালবেলা পর্যন্ত ঠিক ছিল, তারপর আবারও ভেঙে গেছে। তো যাই হোক সেটা দিয়ে এখন কাজ চালিয়ে নিতে হচ্ছে। এখানে একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, পেঁয়াজ কুচি, শসা কুচি দেবো, মানে শসাটাও খুব মিহি করে কুচিয়ে নেব। আর তার সাথে যা যা দেয় আর কি, মানে এইটা শুধুই খেতে ভালো লাগবে পাপড়ি চাট যদি নাও বানাই। তো এখানে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো ওই পেঁয়াজ কুচি শসা কুচির সাথে অ্যাড করে নিচ্ছি। ওই মানে আলু কাবলির আলুগুলো যেরকম সাইজের কাটা হয় ঠিক সেরকমভাবেই কেটে নিচ্ছি। আর পরে এখানে যেটা অ্যাড করব, যেটা থাকলে আর কি জিনিসটা অনেক সহজ হয়ে যায়, সেটা হচ্ছে ওই মাদার্সের ভেলপুরি চাটনিটা। এত ভালো খেতে চাটনিটা, তোমরা যারা খাওনি একবার আমার কথা শুনে খেয়ে দেখো, মুড়ি মাখাতে দিলেও খুব ভালো লাগে খেতে। তো যাই হোক এখানে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, আর তার সাথে একটু ধনেপাতা তো অবশ্যই দিতে হবে, ধনেপাতা না দিলে তো ঠিকঠাক হবেই না সব কিছু। তো ব্যাস এবার এখানে ওই মশলা অ্যাড করব, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, যেটা আমার ফ্রিজে করা থাকে সেটাই অ্যাড করছি। শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিতে পারো, তাতে স্বাদ অনেক বেশি ভালো হবে। তো আমরা যেহেতু খাই না সেজন্য দিলাম না। এখানে দিলাম একটু নর্মাল নুন আর বিট নুনটা অবশ্যই দিতে হবে, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। তার সাথে এখানে মাদার্সের যে ভেলপুরি চাটনি সেটা অ্যাড করে দিলাম। ব্যাস এবার এটা ভালো করে আগে মাখিয়ে নেব। আর ওদিকে পাঁপড়গুলো তো ভেজে রাখাই আছে।
তো বাবা এটা মাখতে গিয়ে না, মানে এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার জিভে জল চলে আসছে, এত ভালো এটা খেতে হয়েছিল না কি বলবো তোমাদের। তো যাই হোক, এটা তো কমপ্লিট হয়ে গেল। এবারে 3টে প্লেট সাজিয়ে নিচ্ছি। প্রথমে ওই ফুচকা যেগুলো ভেজেছিলাম সেগুলোই এরকমভাবে একটু হাত দিয়ে ফাটিয়েই 3টে প্লেটে সমানভাবে মোটামুটি সমানভাবে সাজিয়েছি। আর তোমাদের বলছিলাম না, অনির্বাণ যেহেতু খেতে খুব একটা ভালোবাসে না, ওকে সাজিয়ে গুছিয়ে দিলেও ওর প্লেট থেকে কিছুটা ফেরত আসবে, এমনটাই আশা করি আমি আর টুবলু, যদিও আজকের দিনে সেটা কিন্তু আসেনি। আর এখানে সামান্য একটু টক দই বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি, সামান্য নুন আর সামান্য চিনি দিয়ে। তো ব্যাস, তারপরে ওই পাপড়িগুলোর ওপরে এবারে ওই আলুর যে পুরটা ছিল, মানে মেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে বেশ কিছুটা এবার টক দই ওপর থেকে দিয়ে দেবো, যেমন দোকানে দেয় আর কি, কিছুই ব্যাপার না। তো ব্যাস ওইভাবে দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দেবো এবার সেই ভেলপুরি চাটনিটা একটু। আর হ্যাঁ, লাস্টলি যেটা অ্যাড করতেই হবে সেটা হচ্ছে সেও ভাজা। সেও ভাজাটা না দিলে পাপড়ি চাট হবে কি করে বলো। তো ওপর দিয়ে বেশ কিছুটা মানে ভরে ভরে আর কি পাপড়ি চাট দিয়ে দেবো। সাধারণত এটা না অনেক সময় এই আলুটা ছাড়া আমি করি, কারণ টুবলু আলুগুলো বেছে বেছে সব ফেলে রেখে দেয়, আজকের দিনও দিয়েছিল। তো সেই কারণে আলু দিয়ে করি না, কিন্তু আলু দিয়ে করে এত ভালো লাগলো, আগেও করেছি। তো দেখে আমার তো এখনও জিভে জল চলে আসছে, আর একবার বানিয়ে খেতে হবে মনে হচ্ছে। বাবা, দুজনে একসাথে মুখে দিলি, কেমন? ও কথাই বলতে পারছে না। ধনেপাতা ছাড়া শীতকালে সব চাট কি আর জমে না। আমাদের তাহলে একটা ভালো দেখে সিনেমা বার করো, দেখা শুরু করতে হবে। সন্ধ্যে থেকেই হল স্টার্ট আজকে, কোনো বাধা নেই বল। কোনো বাধা নেই। আর টুবলু কি সেই ক্রিকেটে খেলবি? তুই ক্রিকেট খেলতে যা, আমরা তাহলে একটা কিছু সিনেমা দেখে নেবো। একটা ম্যাচ ক্রিকেট খেলবো, একটা ম্যাচ ফুটবল খেলবি, আমরা একটা সাউথের সিনেমা দেখে নেবো। টুজে বার করো তাহলে। ঠিক আছে তো, সব টুন ঠিক আছে? চলো আমারটা নিয়ে চলে আসি এবার। এখন বেজে গেছে 9টা। তো পাপড়ি চাটটা খেতে আজকে এত ভালো লাগলো, মুখে সর্দি থাকার কারণেই হবে, অবশ্যই এমনিতেই খেতে ভীষণ ভালোবাসি ওটা। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো খেতে। তারপরে চাটা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, ফোনে কথা বলছিলাম। মা মানে শাশুড়ি মা ফোন করেছিল, অনেকক্ষণ বকবক করলাম। করার পরে রান্নাঘরে এসেছি এখন ভাত বসাতে। এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু করতে হবে না। তার কারণ হচ্ছে গতকালে যে মাছটা রান্না করেছিলাম সেই মাছ রয়েছে। গতকাল দুপুরে আমি খাইনি, সেই কারণে মাছও রয়েছে, আর 2 পিস মাছ রয়েছে। তার সাথে ডিমের কষাও করেছিলাম বেশি করে দুপুরবেলা, সেটাও রয়েছে। এই দুটো দিয়ে রাত্রিবেলা ভাত খাওয়া হয়ে যাবে আজকে, কিছু আর রান্নাবান্নার ব্যাপার নেই। ভাতটার জন্য বসিয়ে দিলাম, গরম গরম খাওয়া হবে। আর ওদিকে যা কিছু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো সমস্ত কিছু মেজে নিলাম। আর আমার চপিং বোর্ডটা ভেঙে গেছে, তো যেখানে ফেবিকুইকটা লাগিয়েছিলাম সেখান থেকে আর ভাঙেনি, অন্য জায়গা থেকে এবার ভেঙে গেছে। তো যাই হোক, ওটা থাকবে না, আর ওটা আমার প্রচন্ড কাজের জিনিস, সেজন্য আমি একটা অর্ডারও করে দিয়েছিলাম। তো সেটা আজকে ডেলিভারও হয়েছে, কিন্তু ওটা আমি রিটার্ন করে দিলাম, মানে নিয়ে গেল জাস্ট আর কি। তার কারণ হচ্ছে সাইজটা ছোট চলে এসেছে। তো স্টিলের অর্ডার করেছিলাম, স্টেনলেস স্টিলের, তাহলে কি হবে, লংজিভিটি বেশি হবে, অনেকদিন চলবে, দেখতেও ভালো লাগছে, কাজও ভালো হবে আশা করছিলাম। তো সেজন্য অর্ডার করেছিলাম। সাইজটা এতটাই ছোট, মানে অসুবিধা হবে ভীষণ কাজ করতে, সেজন্য আবার রিটার্ন করে দিলাম, ওটা নিয়ে গেল। তো আর একটা ভাবছি কিনবো, কারণ এটা তো ভীষণই কাজের জিনিস, ভীষণই অসুবিধা, বুঝতে পারছি। এটাকে এখানে রেখেছি মেজে, এই যে এই অবস্থার মধ্যে কাটাকাটি করা যায়, করা যাবে না, আর এটা তো আমার প্রচন্ড লাগে, তোমরা জানো। তো যাই হোক, চলো এখনকার মতো এইটুকু নিয়ে, আজকে আর কোনো কাজ বাজ নেই। একটু আগে সন্ধ্যে থেকে যেমন শীত করছিল, এখন আবার দেখছি একটু গরম লাগছে। সেটা হয়তো এই কারণে হতে পারে, এতক্ষণ কম্বলের তলায় শুয়েছিলাম, তো খুব একটা ঠান্ডা এখন আর লাগছে না, ওই জন্য আবার হাউস কোটটা খুলে রাখলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এইটুকুই ছিল। আশা করছি তোমরা যারা আমার সাথে এতক্ষণ থাকলে তাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।